হ্যাঁ। দাদা, শুনলাম আপনি নাকি দল ছেড়ে দিয়েছেন। কথাটা কি সত্যি? সিপিআইএম ছেড়ে কি আপনি অন্য কোনো দলে জয়েন করবেন? প্রতীকুর রহমানের সাথে কথা বলছি। হ্যাঁ, বলছেন। এই নিউজ বাংলা থেকে বলছিলাম, ভাগ্যশ্রী। হ্যাঁ, দাদা, শুনলাম আপনি নাকি দল ছেড়ে দিয়েছেন। কথাটা কি সত্যি? সেটি আমার দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা আমার দলের ভিতরের বিষয়। এই বিষয়ে আমি সংবাদ মাধ্যম বা বাইরে প্রকাশ্য কোথাও মুখ খুলবো না। কিন্তু আপনি যে পদত্যাগ পত্র একটা জমা দিয়েছেন মোহাম্মদ সেলিমের কাছে, এরকমই একটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, তার মানে তো সেটা আমি পার্টির অভ্যন্তরেই দিয়েছি, তো ফলে আমি পার্টির অভ্যন্তরেই আলোচনা করব। আমার যদি মিডিয়াকে দেওয়ার হতো বা বাইরে জানানো হতো, তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম বা মিডিয়াতে দিতাম। আমি সেটা দিইনি। আমার দলের অভ্যন্তরের বিষয়, আমি সেটা দলের অভ্যন্তরেই বলবো। আপনার এই যে একটা মত, এবারে দ্বিমত প্রকাশ করছেন, এটা কেন? আমরা যদি জানতে পারি। প্রথম কথা হচ্ছে, আমি তো বলছি আগে, এটা দলের অভ্যন্তরেই বলেছি, আমি দলের অভ্যন্তরেই বলবো আমি। হ্যাঁ। আচ্ছা। তাহলে এখন বাইরে মানে বলার মতো কোনো কন্ডিশন নেই। যখন বাইরে বলার মতো অবস্থাতে থাকবে, অবশ্যই আপনি নিজে জানতে পারবেন। আহ আচ্ছা, সিপিআইএম ছেড়ে কি আপনি অন্য কোনো দলে জয়েন করবেন প্রথম আগামীতে? কথা, আমি সিপিআইএম ছাড় সেটাও তো আমি বলিনি। আমি তো এখনো বারবার করে বলছি আমি দলের অভ্যন্তরে বলেছি। তাহলে দলের আচ্ছা। অভ্যন্তরে তার উত্তর দেবো, তার মধ্যে আমি এই দলেই আছি, তাই না? এই হ্যাঁ, প্রশ্ন আসছে কোত্থেকে এখন? যা ধন্যবাদ। বলার আমি যদি কোনোদিন এই প্রশ্ন আসে, যা বলার আমি প্রকাশ্য বলবো, সমস্যা নেই। আচ্ছা, হঠাৎ মানে আপনার এরকম হলো কেন? সেটি এখন বাইরে বলার সময় আসে, কারণ আমি যেহেতু দলের মধ্যে বলেছি, সেটা অভ্যন্তরে বলেছি, এটা দলের দলীয় আভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, ফলে এটা নিয়ে আমি বাইরে তো মানে বাইরে বলার আমি আগেই বাইরে বলতাম। আমি দলের মধ্যে বলতে যাবো কেন? থ্যাংক ইউ হ্যাঁ। দাদা।